মালাইকারি আমার একদম রেডি। ফ্রেশ ক্রিম দিয়ে লাস্টে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। লাঞ্চ তো আমি সার্ভ করে নিয়েছি। আর দেখো এখানে কি লেখা আছে, মায়ের দর্শনের সময়সূচি হলো। চিংড়ি মাছের পকোড়াগুলো দেখো আমি ভেজে নিয়েছি, বেশ শক্ত পকোড়াই হয়েছে। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল থেকে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, মানে প্রচণ্ড জোরে। এই গাছগুলোকে দেখলে হয়তো বুঝতে পারবে, মানে এতটা জোরে হাওয়া দিচ্ছে যে কি আর বলবো। আর তেমনই মেঘলা মেঘলা একটা ওয়েদার করলো। এতক্ষণ রোদ ছিল, বাট এখন একটু মেঘলা মতো করেছে। আর এখানে এখন বেজে গেছে সকাল 11:37। মোটামুটি আমি এই জায়গাটা গুছিয়ে নিয়েছি, প্রমির জন্য চা হয়ে গেছে। আর আমাদের এই ঘরটাও গোছানোই হয়ে গেছে, কারণ তোমরা তো জানো যে শুক্রবার রাত শনিবার রাতে আমরা ছোট ঘরে থাকি, কারণ টিভি দেখা হয় রাত অবধি। তো এই ঘরটা অগোছালো হয়ই না, ওই জন্য। তো প্রমিও ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য তো চা বানিয়ে রেখে দিয়েছি। এবার আমি ঘর ঝাড় দেবো। আজকে অনেকটা লেট করেছি দিদির সাথে, এখন তোক্ষণ ধরে আমি বকছিলাম, মানে 1.5 ঘন্টা আজকে আমরা ফোনে কথা বলেছি আমার পিস্তত দিদির সাথে। স্নান করে জাস্ট পুজো টুজো দেওয়া হলো, এখন বেজে গেছে 12:40। এবার আমি ঢুকবো রান্নাঘরে। রান্নাঘরে সবটা আমি রেডি করেই রেখেছিলাম, সকাল থেকে ভেবেছিলাম যে লঙ্কার পকোড়া করব, আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি বানাবো। ও চাইছে বোধহয় আমার ভিডিওতে কপিরাইট ক্লেম আসুক। তো তার প্রথমে এটা ভেবেছিলাম যে ভাত বানাবো, লঙ্কার পকোড়া আর চিংড়ি মাছের মালাইকারি। তারপরে কেন জানি না উডুপিতে থাকতে আমি চিংড়ি মাছের বিরিয়ানি খেয়েছিলাম, যেটা টেস্ট করেছিল অল্প, ওর জন্য অন্য কিছু এনেছিল, এই মুহূর্তে মনে করতে পারছি না। তো আমার জন্য চিংড়ি মাছের বিরিয়ানি এনেছিলাম, এরকমই কিছু একটা, কি একটা নাম ছিল বেশ বিরিয়ানিটার, শুধুমাত্র চিংড়ি বিরিয়ানি এরকম কিছু ছিল না। যাই হোক, আজকে পুদিনা পাতা ধনে পাতা থাকলে বেশি ভালো হতো, বাট যেটা নেই সেটাকে ছেড়ে দিই। আজকে একটু বানাবো। তো ও প্রথমে বলছিল যে খাবো না আমি, তারপরে বললো না না বানাবে তুমি। ও বলার পরে আমি ভেবেছিলাম যে তাহলে মালাইকারি আর ভাতই বানাই, আর তো পকোড়া। তো তারপরে মনে হলো না, নিজে কেন খাবো না বানিয়ে। তো তাই জন্য বানাবো যখন বললাম, তখন ও বললো যে না আমিও খাবো। তাই জন্য এই দুটোই রান্না করব, দেখি কতক্ষণে হয় আর কি। এটা দিয়ে হবে চিংড়ি মাছটা কোটিং। তো আমি খেয়ে যতটা বুঝেছি আমি সেভাবেই করছি। হ্যাঁ, পারফেক্ট হবে কিনা আমি জানি না। তো এই হচ্ছে চিংড়ি মাছটা, এটার মধ্যে যা যা দিয়েছি, এই যে এই পেস্টটা বানিয়েছি, এখানে আছে পেঁয়াজ, টক দই, আদা, রসুন আর সামান্য একটু নারকেল, একদমই অল্প। তো সেই পেস্টটা 1 চামচ দিয়েছি এখানে, যাতে চিংড়ির সাথে টেস্টটা ঢোকে আর কি। আর এখানে দিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ, এই তো দিয়েছি। এবার এটাকে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ছাকা তেলে একটু ভেজে নেব পকোড়া টাইপ মতো। তো তারপর আমি উঠিয়ে রেখে দিয়ে মালাইকারিটা করে নেব, কারণ মালাইকারি করার পর আবার অতটা তেল দিয়ে কিছু তো করার নেই, তাই জন্য আগে ভেজে নেব।
চিংড়ি মাছের পকোড়াগুলো দেখো আমি ভেজে নিয়েছি, বেশ শক্তপোক্তই হয়েছে দেখতেও, মানে হাতে ধরে মনে হচ্ছে যে নরম হয়নি, পকোড়াটা বেশ ভালো হয়েছে। তো এখন পকোড়াটা দেখে প্রমি বলছে বা তো বিরিয়ানির মতনই দেখতে হয়েছে। এখনও আবার বলছে কিনা যে তাহলে বাদ দাও, মালাইকারিটা দিয়ে রাত্রে খাবো, আজকে দুপুরে শুধু বিরিয়ানিই খাবো। তো তাই জন্য দুপুরের জন্য বিরিয়ানিই হবে শুধুমাত্র, রায়তা দিয়ে আমরা খাবো, মালাইকারিটাও বানিয়ে রাখবো, ওটা রাত্রে খাবো। কতবার মেনু চেঞ্জ হচ্ছে আজকে প্রমির জন্য। মালাইকারি আমার একদম রেডি, ফ্রেশ ক্রিম দিয়ে লাস্টে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিয়েছি, খেতে দুর্দান্ত হয়েছে। এইবার আমি বিরিয়ানির জন্য গ্রেভিটা বানাবো, পকোড়া তো হয়েই গেছে, গ্রেভিটা বানিয়ে পকোড়াগুলোকে ওর মধ্যে দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়ে রাইসটা মেশাবো। রোজ বলি লেট হয়ে গেছে, তারপরেও একটা 15তে আমার সব হয়ে যায়, এটাই ছিল কথা। কিন্তু আজকে 1:45 বাজে, এখন বলতে পারি হ্যাঁ আমার সবটা কমপ্লিট হলো। বিরিয়ানিও হয়ে গেছে, রায়তা বানানো হয়ে গেছে, মালাইকারি তো তোমরা আগেই দেখলে হয়ে গেছে। তো ওরা না আরও স্পাইসি বানায়, বাট আমি বাড়িতে বানিয়েছি তো ওই জন্য অতটা স্পাইসি বানাইনি, যতটুকু এখানে কাপটা ভাঙতো, যতটুকু সম্ভব ততটুকুই জাল দিয়েছি আর মশলা দিয়েছি। তো চলো একটু বাদে খেতে বসবো। তো লাঞ্চ তো আমি সার্ভ করে নিয়েছি, আর কোটিংগুলো দেখো সুন্দর চিংড়ির সাথেই রয়েছে, খুলে যায়নি। যে চিংড়িটাকে মশলার সাথে কষিয়েছি তারপরে খুলে যাবে বা কিছু তা নয়। আর আমার ভাতটা তো ঝরঝরে দেখতে ছিল, কিন্তু আছে আর কি, কিন্তু ওদেরটা একটু মশলা টশলা ছিল বেশ আরও। তো অতটা স্পাইসি বাড়িতে আর কি বা বানাবো বলো, তো দিয়ে দিই খেতে ওকে। আশা করি তো ভালোই হয়েছে। আমরা এলাম আজকে ব্যাঙ্গালোর কালীবাড়ি, এটা অনেক দিন আগে থেকেই দেখতাম, ওই দিক থেকে তো অনেকটা দূর হতো। দেখো বাংলাতেও লেখা আছে, খুব অস্পষ্ট হয়ে গেছে লেখাটা। তো ব্যাঙ্গালোর কালীবাড়ি ট্রাস্ট। চলো এবার ভেতরে যাব। এই জায়গাটাতে বাংলায় লেখা আছে মন্দিরের নির্দেশাবলী আর কি। দেখো এখানে কি লেখা আছে, মায়ের দর্শনের সময়সূচি হলো সকাল 6টা থেকে শুরু, পুজোর সময়সূচি হচ্ছে সকাল 7:30 থেকে 1টা, আর বিকেল 4টে থেকে আবার 9টা পর্যন্ত। আজ মন্দিরটায় গিয়ে সত্যিই ভীষণ ভালো লাগলো, এটি নাকি মায়ের অন্নপূর্ণা রূপ। তো তোমাদেরও কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের ব্লগ আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। টাটা।